الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال الله سبحانه وتعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل تحبا لله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت سقطت من عين الله أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মুমিন হিসেবে দুনিয়াতে বসবাস করতেছি, আলহামদুলিল্লাহ। মুসলিম হিসেবে দুনিয়াতে বসবাস করতেছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের আয়োজিত পূর্ব গোপাল যুব সমাজ এলাকাবাসী ও প্রবাসীর উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, ইন্তেজামিয়ার একটা মাহফিল আয়োজনের করতে ইন্তেজামিয়ার কমিটির অনেক কষ্ট হয়। আর্থিক থেকে লই, শারীরিক থেকে লই, মানসিকতা থেকে লই, সব দিক দিয়েই ইন্তেজামিয়া কমিটি যারা থাকেন ওনাদের অনেক কষ্ট হয়। ওনাদের এই কষ্টগুলার একমাত্র উদ্দেশ্য থাকে এলাকার ভিতরে মানুষ যেন কিছু দিন শিখে এবং তদা অনুযায়ী আমল করতে পারে। এত বিশাল আয়োজনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যেন আজকের দিনে যত আমাদের কাজ আছে সব কাজগুলোকে একটু সংক্ষিপ্ত করে শেষ করে তাড়াতাড়ি মাহফিলে অংশগ্রহণ করা। আমার পূর্বে আলহামদুলিল্লাহ যিনি আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতর পরেও আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, কথাবার্তা বলবেন। বিশেষ করে জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি আসবেন, আরো বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন। আপনারা অবশ্যই, আমি এলাকার যুবক এবং বৃদ্ধ মুরব্বী যারা আছেন সবাইকে বলতেছি বা অনুরোধ করতেছি, অবশ্যই আপনারা মাহফিলে অংশগ্রহণ করবেন। নিজের কাজগুলোকে একটু সংক্ষিপ্ত করে মাহফিলে আসার চেষ্টা করবেন। এখনো যাদের হাতে কাজ নাই, বসে রয়েছি, আমরা মাহফিলে এসে গেলে ভালো হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল, আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা বেশি বেশি পড়ো। এই কালেমা বেশি বেশি পড়ার তিনটা অর্থ। এক, বেশি বেশি কালেমার অর্থ বুঝে
হাকিকত বুঝে সকাল বিকাল বেশি বেশি বলা, এটাও কালিমার এ হাদিসের এক অর্থ। আরেক অর্থ আছে, এই কালিমা যে জিনিসটা চাইছে আমাদের নিকট, সেটা বেশি বেশি বয়ান করা এবং শোনা। আরেক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া যতগুলো নিয়ামত দুনিয়াতে আছে, আসমান জমিন গ্রহ সূর্য নক্ষত্র চাঁদ আমি আপনি যত কিছু আছে সব কিছুর মধ্যে ফিকির করা। আমি যদি আমার মধ্যে ফিকির করি যে আল্লাহ তাআলা আমার যে চক্ষু দিয়েছেন, চক্ষুর ভিতরে যে দৃষ্টিশক্তি দিয়েছেন, দুনিয়ার কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই এই দৃষ্টিশক্তি দেওয়ার। একটা মানুষ মারা যায়, রূহ যখন চলে যায়, তার সব কিছু আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো টেকনোলজি, কোনো আবিষ্কার হাতের ক্ষমতা দিতে পারবে না। এই হাদিসের 3 নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে সব সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা। এই 3টে উদ্দেশ্য একই লক্ষ্য। লক্ষ্য হচ্ছে কি, আল্লাহ তাআলার সাথে আমার যেন সম্পর্ক বাড়ে, আমি যেন আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমার উপর প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি বছর অতিবাহিত হচ্ছে, সবগুলো নিয়ামত যেন আমি উপভোগ করে, অনুধাবন করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি। এই মাহফিলগুলোর উদ্দেশ্য এটাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি আর আপনি দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, কেউ দুনিয়াতে থাকবো না। আমার দাদা বর্তমানে দুনিয়াতে নাই, আমার দাদার পিতাও দুনিয়াতে নাই। আমি দুনিয়াতে আছি, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে থাকবে, তারাও একদিন থাকবে না। আমাকে দেখতে হবে, আমার সন্তানদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু এই বিশাল যে দুনিয়া, 1000 বছর, বিজ্ঞানের পরিভাষায় কোটি বছর, তার তুলনায় আমার এই হায়াতে জিন্দেগি একেবারে নগণ্য। আমি যদি 50 বছর হায়াত পাই, দুনিয়ার বয়স যদি 15,000 বছর করি, তাহলে আমার 50-এ 15,000 যদি 50 দিয়ে ভাগ দিই, কোনো তুলনাই হবে না। 1000 ভাগ, 2000 ভাগের 1 অংশ হবে না, এ সামান্য সময়। আর যদি পৃথিবীর বয়স, দুনিয়ার বয়স কোটি বছর ধরে বিজ্ঞানের পরিভাষায়, যদিও বিজ্ঞানের সকল বিষয়ের উপর ঈমান আনা, বিশ্বাস রাখা, এটা কোনো মুমিনের উপর কি নয়, সমসীম নয়। বিজ্ঞানের সব কথা আমরা বিশ্বাস করতে পারবো না। যেমন বিজ্ঞানের একটা পরিভাষা হচ্ছে, পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। আজ থেকে লক্ষ কোটি বছর আগে সূর্যের সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছে, একটি তারার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের কারণে পৃথিবী নামক এক বস্তুর আবিষ্কার হয়েছে। নাউজুবিল্লাহ, এটা কখনো আমরা বিশ্বাস করতে পারবো না। বিজ্ঞানের যে সমস্ত কথাগুলা কোরআন হাদিসের সাথে মিলে, সেগুলোই আমরা বিশ্বাস করব। যেগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, সেগুলো আমরা মানতে রাজি নয়। বরং কোন মুমিন ব্যক্তি যদি বিজ্ঞানের এই কথাগুলো বিশ্বাস করে, যেমন একটি আমি এখন বললাম যে একটি নক্ষত্রের সাথে সূর্যের সংঘর্ষের কারণে দুনিয়া অস্তিত্বের মধ্যে আসছে, এরকম বিশ্বাস যদি আমরা রাখি, তাহলে আল্লাহ তাআলার সাথে কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা যে দুনিয়া সৃষ্টি করতে, সেটা আমরা মানতে পারবো না। এই জন্য বিজ্ঞানের সকল কথা নির্ভর করা যাবে না, বিশ্বাস করা যাবে না। বিজ্ঞান যে সমস্ত বিষয়গুলা কোরআন এবং হাদিসের সাথে মিলে, সেগুলো আমরা বিশ্বাস করি। আমার আলোচনার বিষয় সেটি নয়। আমার আলোচনার বিষয়, এই মাহফিলগুলার ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করে এলাকার মানুষের জন্য এই মাহফিলটার একটা আয়োজন করছেন। আমরা কি এতটুকু পারবো না নিজের কর্মব্যস্ততা থেকে পারে হয়ে মাহফিলে উপস্থিত হতে? ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আমার পর্দার আড়ালে মা বোন যিনারা আছেন, ওনাদেরকে বলবো, এখানে মাহফিল আগামীকাল হবে না। নিজের পরিবারের যে সমস্ত কাজগুলো আছে, কাজগুলোকে একটু সংক্ষিপ্ত করে আজকে বয়ানগুলো শোনার চেষ্টা করব।
আলহামদুলিল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি যিনি আছেন বা যিনারা আছেন মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর বয়ান শোনার জন্য একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা ওনাদের এই খেদমতটিকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। এটা আমার ভূমিকা এখন পর্যন্ত আমি আপনাদের সামনে বললাম। এখন আমি আপনাদেরকে আমার যে সময় দেওয়া হয়েছে সময়ের ভিতরে আমি তিনটা কথা বলবো, তিনটা কথার উদ্দেশ্য বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার তিনটা কথা হচ্ছে, আমরা হচ্ছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাবের অধিকারী। কোনো সন্দেহ আছে? আল কোরআন সর্বশেষ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, এক। দুই নম্বর, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে কয়টা কথা গেল? দুইটা কথা। আমাদের যে আল কোরআন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিন নম্বর, আমাদের ধর্ম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। এই তিনটা কথা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। এই তিনটা কথা ফলাফল একটি। এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পুরস্কার দিয়েছেন। আসলে দিন ইসলামের বিষয়গুলোকে আমরা আমাদের মতো করে চিন্তা করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি না। কোরআন যদি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আমরা গ্রন্থ মানি, দুনিয়ার এমন কোন কিতাব নাই, বই নাই যে কোরআনের ভিতরে একটি ভুল প্রমাণ করে দেখাইতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা যদি কোরআনের ভিতরে বিন্দু পরিমাণও সন্দেহ করো, তৎকালীন জমানায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কোরআন যখন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে বলছে মুহাম্মদ একজন জাদুকর, একজন জ্যোতির্বিদ, একজন গুণী, একজন কবি। বিভিন্ন ভাষায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছে। কেন? কারণ কোরআনের যে বাণীগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করতেছেন, আরবের জ্ঞানীরা বুঝে গেছেন যে এটা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা মানব রচিত গ্রন্থ নয়। এরপরেও যারা বিশ্ব পণ্ডিত, বর্তমানেও কিছু বিশ্ব পণ্ডিত দেখা যায়, তৎকালীন জমানায় বিশ্ব পণ্ডিত ছিল, নিজেদেরকে জ্ঞানের আধার মনে করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আরবের জ্ঞানীগণ, বুদ্ধিজীবীগণ, তোমাদের কাছে যদি আমার মুহাম্মদের উপর অবতীর্ণ কিতাবের প্রতি যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, একটা সূরা তোমরা অবতীর্ণ করে দেখাও। মক্কার মুশরিকরা সারা আরবের কবিদেরকে একসাথ করে কোরআনের মতো একটি আয়াত আবিষ্কার করে তারা দেখাইতে পারেনি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। প্রাসঙ্গিক বলতে হয়, আজকে কোরআনের হুকুম হাকামকে বর্তমান আধুনিক জমানা বলে কোরআনের হুকুম হাকামকে আমরা দুনিয়াতে চলবে না এমন কথা বলি, এমনকি এমন মুমিন মুসলমানরাও বলি, নাউযুবিল্লাহ। কোরআনের আইন এখন চলবে না, নাউযুবিল্লাহ। কোরআনের হুকুম এখন চলবে না, কোরআন হুকুম অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী যারা চলবে তারা মূর্খ, নাউযুবিল্লাহ। এরকম কথা আমরা শুনতে পারি। পৃথিবীর মধ্যে একমাত্র কোরআনে রয়েছে
দিয়েছে, যে কোরআনে ঘোষণা দিয়েছে যে আমার সাথে যদি তোমরা পৃথিবীর সকল বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, দার্শনিক মিলিয়ে যদি একত্রিত হও, আমার সাথে কখনো পরোয়া করে পারবে না, তোমরা প্রতিযোগিতা করে পারবে না। এটা সর্বশেষ এবং সর্বশেষ কিতাব। 2 নম্বর আমরা পেয়েছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদিকে আমি আলোচনা করতেছি না। 3 নম্বর হচ্ছে আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। কয়টা জিনিস পেয়েছি? 3টা জিনিস পেয়েছি। 3টা জিনিসের পুরস্কার কি? 3টা জিনিসের পুরস্কার হচ্ছে আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? 3টা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। 3টা জিনিসের পুরস্কার কি? আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন 3টা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পুরস্কার দিলেন, আমাদের করণীয় কি? এটা বলে আমি আমার কথা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, এখন থেকে রাত অবধি বয়ান চলবে, কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেকে যাওয়ার সময় এবং আমার আশপাশে মা বোনরা যারা শুনতেছে সবার কাছে আমি একটি মেসেজ দিতে চাই। 3টা জিনিসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জিনিস দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। সেটি হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন আমাদের কাজ কি? 3টা কাজ আমরা করব। কয়টা কাজ? এই কথা বলে আমি শেষ করব। সর্বপ্রথম কাজ, ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে আমি যতদিন বেঁচে থাকি কখনো শরীয়তের অমান্য বা শরীয়ত বিপরীত কোনো কাজ করব না। ইনশাআল্লাহ তাআলা হিম্মত আছে তো? আমার হিম্মত আছে। যতক্ষণ পর্যন্ত আমার আকল থাকে, জ্ঞান থাকে, হুঁশ থাকে, কখনো আল্লাহর নাফরমানি করব না, গুনাহ করব না, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করব না। এটা 1 নম্বর কাজ। যেহেতু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিসের বিনিময়ে একটা পুরস্কার দিয়েছেন, এই পুরস্কারের সম্মান তো আমাদেরকে রাখতে হবে। তার মধ্যে একটা সম্মান হচ্ছে আমরা কখনো শরীয়তের বিপরীত কোনো কিছু করব না, ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আমরা যে প্রজন্ম রেখে যাব, এই প্রজন্মের ভিতরে এমন কিছু আমার উত্তরসূরি রেখে যাব যাদের দ্বারা দ্বীনের খেদমত হবে, কোরআনের খেদমত হবে, হাদিসের খেদমত হবে। এই কোরআন এবং হাদিসের খেদমতের জন্য আপনাদের আশপাশে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, বিভিন্ন প্রকারের মাদ্রাসা তৈরি হচ্ছে। এগুলোকে আমরা যথাযথভাবে সহযোগিতা করার চেষ্টা করব। নিজের ছেলে, নাতি, বাগিনা সব এদেরকে দিয়ে চেষ্টা করব, এবং কি মহিলা মাদ্রাসার মেয়েদেরকে দিয়ে চেষ্টা করব। এটা হচ্ছে 2 নম্বর কাজ। প্রথম কাজ হচ্ছে শরীয়তের বিপরীত কোনো কাজ করব না, নিজে সবসময় শরীয়তের উপর আমল করার চেষ্টা করব। 2 নম্বর কাজ হচ্ছে এই দিন রক্ষা করার দায়িত্ব আমাদের। আসমান থেকে ফেরেশতা আসি দিন রক্ষা করবে না, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের উত্তরসূরিদেরকে এই দিন শিক্ষার জন্য দিনী প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ, মহিলা মাদ্রাসা ও পুরুষ মাদ্রাসা। 3 নম্বর কাজ হচ্ছে দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমি চেষ্টা করব আমার এই হায়াতে জিন্দেগির ভিতরে এমন একটা কাজ করে যায় যে কাজের দ্বারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দিন কায়েম থাকবে ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমি যে সর্বশেষ উম্মত, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত, এটার একটা কি নমুনা। নলে আল্লাহ যে আমাকে 3টা জিনিস দিলেন, 3টা জিনিসের বিনিময়ে একটা পুরস্কার দিলেন, এই পুরস্কারের মান মর্যাদা আমি কিভাবে রাখলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে মূলত দাঁড়ানোর উদ্দেশ্য দোয়া চাওয়া। মাইকের সামনে কথা বলা, বড় বক্তা হয়ে যাওয়া, এটা কবুলিয়তের লক্ষণ নয়। আলহামদুলিল্লাহ, যিনারা আছেন, আমি আপনাদের জন্য শাহেদ, আপনারাও আমার জন্য শাহেদ, মানে সাক্ষী। আমিও কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সাক্ষী দিব, আপনারা আমার জন্য সাক্ষী দিবেন ইনশাআল্লাহ তাআলা।
দোয়ার জন্য আপনাদের সামনে বলছিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ মুফতি আব্দুল সালাম ভাইকে। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা এই দিক ঘোরাফেরা করতেছি, এই দিক ঘোরাফেরা না করে মা